সুন্দর করে একটা চিঠি লিখলেন আখিরি জামানার নবীর জন্য। ইয়ামানের বাদশা সুন্দর করে চিঠির মধ্যে লিখলেন, আমানতু বিল্লাহ আমানতু বিকা ওয়া বিকিতাবিকাল্লাযী ইউনজালু আলাইক। আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম, তোমার উপরে যে কিতাব নাজিল হলো ওই কিতাবের উপরে ঈমান নিয়ে আসলাম। ওয়া আমানতু বিরাব্বিকা ওয়া রাব্বি কুল্লি শাই, তোমার রবের সমস্ত জিনিসের উপরে আমি ঈমান নিয়ে আসলাম। ওয়া আমানতু বিকুল্লি মা জাআ মিন শারাইল ইসলাম, তোমার উপরে যেই শরীয়ত আসবে ওই শরীয়তের উপরে ঈমান আল্লাহ। ফাইন আদরাকতুকা ফাবিহা ওয়া নি'মা, তোমাকে যদি জমিনের মধ্যে আমি সাক্ষাৎ পাই তাহলে এটা আমার জন্য সবচাইতে বড় নিয়ামত। ওয়া ইল্লাম উদরিকা ফাশফা'লি ওয়া লা তানসানি ইয়াউমাল কিয়ামা, আর এই জমিনের মধ্যে যদি আমি তোমাকে না পাই, এহনা আমি নবী, তুমি আমাকে হে পয়গম্বর ফাশফা'লি ওয়া লা তানসানি ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে তুমি আমারে ভুলো না। কারণ ফাইন্নী মিন উম্মাতিকাল আউয়ালিন, কারণ তোমার সব উম্মতদের মধ্যে আমি হলাম সর্বপ্রথম উম্মত। চিঠি একটা লিখে দিলেন। চিঠিটা লেখার পরে এবার ওই ঘরের মধ্যে একজনকে বসায় দেয়, তুমি এখানে থাকো, যত খাবার দাবার লাগবে যা কিছু লাগবে ইয়ামান থেকে ব্যবস্থা হবে। যতদিন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবে ততদিন পর্যন্ত তোমরা এখানে থাকবা। ওই নবী যদি হিজরত করে মদিনায় আসে তাহলে আমার এই চিঠিটা ওই পয়গম্বরের হাতে দিবা, আর নবীকে সালাম দিয়া বলবা, নবী গো, আপনাকে না দেখে আপনার এক পাগলা ভক্ত আপনার উপর ঈমান নিয়ে আসছিল। নবী নাই কিন্তু নবীর উম্মত দুনিয়াতে হাজির। এবার এবারের বাদশা চলে যায় এখান থেকে। 1 বছর 2 বছর 4 বছর 10 বছর 100 বছর পার হয়ে নবী আসে না। 200 বছর পার হয় নবী আসে না। 300 বছর পার হয় আমার নবী আসে না। 400 বছর পার হয় নবী আসে না। 600 বছর পার হয় নবী আসে না। এমন করে করে 900 বছর পার হয়ে গেল। জোরে বলেন কয় বছর? 900 বছর পার হয়ে গেল। আমার পয়গম্বর জমিনে আসলেন, মক্কার জমিনে ঈমানের দাওয়াত দেয়। আল্লাহর নবীকে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক নবুয়তি দেয় নাই। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কালেমার দাওয়াত দেন নাই, যার কারণে সমস্ত কাফের বেঈমানদের কাছে আমার নবী ছিল আল আমিন। মানে কি? যেভাবে টাকা রাখা হতো সেভাবে নবী সেটা ফেরত দিতেন, যার কারণে আল আমিন। 40 বছরের পর আল্লাহ পাক কোরআন নাজিল করাইলেন, নবুয়তের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন। নবী আমার কোন এক সকালবেলা সাফা পাহাড়ের মধ্যে উঠে ডাক দেয়া বলে, আইয়ুহাস সাবাহ, হে মক্কার কাফেররা আসো, গুরুত্বপূর্ণ কথা আছে। নবী সব বান্দাকে ডাক দিয়া বললেন, আমি আল্লাহর পয়গম্বর হিসেবে মনোনীত হয়েছি, তোমরা আমাকে নবী বলে স্বীকার করো, এক আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করবা না। এই কথা যখন বললেন, সর্বপ্রথম বিরোধিতা যে করছিল সে কিন্তু ঘরের লোক, বাহিরের লোক না। মনে রাখবেন, আপনার ক্ষতি যদি কেউ করে, ওই দূর থেকে কোনো বান্দা আপনার ক্ষতি করবে না, আপনার ঘরের লোকটাই ক্ষতি করবে। রাসূলের জামানায় রাসূলের ক্ষতি করেছে ঘরের লোক, বর্তমানেও ইসলামের ক্ষতি করে বর্তমান নামদারি মুসলমান নামক বেঈমানের বাচ্চারা, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন পারেন? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত।
তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? রাগ করতেছেন কেউ? আমাদের দেশে ইহুদিরা মুসলমানের বিরোধিতা করে না, আমাদের দেশে হিন্দুরা মুসলমানের বিরোধিতা করে না, আমাদের দেশে খ্রিস্টানরাও মুসলমানের বিরোধিতা করে না, আমাদের দেশে মুসলমানের বিরোধিতা করে এক দলের মুসলমান নামক মুনাফিকের দলেরা, ঠিক কিনা? এদের কাছে নেতার দাম আছে, ইসলামের দাম নাই। এদের কাছে নেতার দাম থাকে, আল্লাহ রাসূলের দাম নাই। উম্মত দাবি করা সহজ, হওয়া অনেক কঠিন। তাকায় দেখেন, একজন বাদশা রাসূল আসার 900 বছর আগে ঈমান আনছে। কয়শো বছর? আল্লাহর নবী দাওয়াত দিলেন, আমাকে ঈমানদার ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, কেউ যদি এই কালেমা পাঠ করে আল্লাহ পাক তাকে সরাসরি জান্নাতে ঢুকায় দিবেন। আবু লাহাব তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাউতানা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। এ মুহাম্মদ তোর ধ্বংস হোক, এই কারণে কি ডাকছো? মুহাম্মদ তোর ধ্বংস হোক, এই কারণে কি জমা করছো? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে যদি ধ্বংসের বদদোয়া করে, যে ধ্বংসের বদদোয়া করলো, আমি আল্লাহ অটোমেটিক তাকে ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব ধ্বংস, ওর বাপ দাদা সন্তান সন্ততি ওর বউ পর্যন্ত ধ্বংস। আল্লাহ রাসূলকে খালি এতটুকু বলছেন তোর ধ্বংস, আল্লাহ কত তোর 14 গোষ্ঠী ধ্বংস বানালেন। যা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের বিরোধিতা শুরু করলো। এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত রাসূলকে মানে, এখন কেন মানে না বলে? এখন ওই যে দলের বিরুদ্ধে কথা বলছে। দেখবেন হুজুর ততক্ষণ ভালো যতক্ষণ মাটির নিচের ওয়াজ করে। যখন একটু ভাই মিয়া খবরদার এটা করবেন না, অমুকরে ভোট দিবেন না, তারা দিবেন না, তখন কয় না না এটা হুজুর ভালা না, আমরা কোনো ভালা দরকার নাই, তোরা তো গো শয়তান ভালা করে নিয়ে থাকিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে বলেছিল, হে মুহাম্মদ তোমার কি লাগবে বলো, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, নারী লাগবে, সব দেব, খালি দলের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো। রাসূল বলে, বেটা সূর্য যদি এনে দিতে পারোস, চন্দ্র যদি এনে দিতে পারোস, তাও তো আমি আমার মিশন থেকে এক চুল নড়ব না। রাসূল নড়ে নাই। আর আমরা 5000 টাকা পেয়ে ঈমানকে বিক্রি করে দিয়া অন্যের দালালি করতে দ্বিধা করি না। যার কারণে আমেরিকার দালালি কখনো, দিল্লির দালালি কখনো। মনে রাখবেন, মুসলমান দালালি করলে কার? আমরা গোলামি করব কার? নবী যতদিন পর্যন্ত কিছু বলে নাই ততদিন ভালো, যখন বলা শুরু করছে তখন শুধু খারাপ না। কেউ কেউ ডাক দেয় বলে, আরে মুহাম্মদের গায়ে মনে হয় জিন সওয়ার হয়েছে, মুহাম্মদের মনে হয় পাগল ধরছে। আল্লাহ পাক এই কথাটা শুনছেন কি শুনছেন না? আচ্ছা, রাসূলকে কে পাঠাইছেন? রাসূল হলো আল্লাহর মেহমান, ঠিক না? আমি আপনাদের এলাকায় আসছি, ধরেন এখন একটা কথা যদি আপনার বিরুদ্ধেও যায়, আপনার উচিত হলো আমি মেহমান হিসেবে আমাকে মাফ করা, আমারটা মেনে নেওয়া। এখন যদি যে কোনো একজন যদি উঠে এসে আমারে বলে, আপনি কি বলতেছেন বলেন, তো আপনারা কিছু থাকবেন কেন? বল, দায়িত্ব আপনাদের আমাকে রক্ষা করা, কারণ আমি আপনাদের মেহমান। আল্লাহ পাক রাসূলকে মেহমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, আল্লাহর মেহমান। আর আল্লাহর রাসূলকে যদি আল্লাহর সামনে কেউ পাগল বলে, আল্লাহ কি বসে থাকবে? আল্লাহ কয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই যে কলম, কলমের কসম, কলম যা যা লিখেছে তার কসম। আসমানের কথা কলম লিখলো, জমিনের কথা কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো, সমুদ্রের কথা কলম লিখলো, জমিনের মানুষের কথা কলম লিখলো, আসমানের ফেরেশতার কথা কলম লিখলো, সমুদ্রের কথা কলম লিখলো, পাহাড়ের কথা কলম লিখলো। আল্লাহ বলে, কলম যা যা লিখেছে সব কিছুর কসম। বলেন তো কসমটা ছোট্ট না বড়?
অথচ অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন আল-লাইলি ইযা ইয়াগশা, কখনো বলেন আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কখনো বলেন ওয়াল আদিয়াতি দবহা, কখনো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, কখনো ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর। এক এক সময় এক এক জিনিসের কসম খায়। এই জায়গায় এসে এক জিনিসের কসম না খেয়ে গোটা দুনিয়ার কসম খাইলেন। যদি বলা হয় কেন এত বড় কসম খাইলেন, আল্লাহ বলবে আমার পয়গম্বরকে গালি দিছে, বকা দিছে, পাগল বলছে, যেহেতু আমার রাসূল ছোট্ট বিষয় নয়, যার কারণে আমি সারা দুনিয়ার কসম খেয়ে বলতেছি ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনাকে যারা পাগল বলে, আপনাকে যারা অন্যান্য গালি দেয়, আমি আল্লাহ বললাম আপনার রবের দয়ায় আপনি নবী পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। ঘোষণাটা কার? আল্লাহ বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। বলেছেন কে? আল্লাহ বলেন আপনিও দেখবেন, তারাও দেখবে। এই জমিনের মধ্যে কারা পাগল মনে রাখবেন, অচিরেই আপনিও দেখবেন, বিশ্ববাসী দেখবে। যারা আমার নবীকে পাগল বলছে এই জমিনের মধ্যে সবচাইতে বড় পাগল তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সম্মান দেওয়ার জন্য জমিনের মধ্যে আল্লাহ পাক সকলের বিরোধিতা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিরোধিতা করে আয়াত নাযিল করছেন, কিন্তু মক্কার কাফেররা আঘাত দেয়, অত্যাচার করে। আল্লাহ পাক পয়গম্বরকে ইখতিয়ার দিয়ে দিয়েছেন, নবী একবার যদি বলেন সবগুলোর ধ্বংস করে দিব। বলেন তো আমার নবী কোনদিন ধ্বংস করছেন কিনা? তায়েফের ময়দানে গেলেন, পাথর মারে আঘাত দেয়, নারী বুড়ি দেয়। আমার পয়গম্বর কান্না করে, রক্ত রঞ্জিত হয়ে জুতার সঙ্গে তলার সঙ্গে পাও লেগে যায়। আমার পয়গম্বর জমিনের মধ্যে গড়াগড়ি খায়। আল্লাহ পাক বলেন জিবরাইল যাও, আমার পয়গম্বরকে ডেকে বলো আমার রাসূল যদি বলে সমস্ত তায়েফবাসীদেরকে আমি আল্লাহ পাক উল্টে দিয়ে ধ্বংস করে দিব। জিবরাইল যায়, বলো আমার রাসূল চায় কিনা? আল্লাহর নবী বলেন জিবরাইল এই সমস্ত বান্দারা আমি নবীকে চিনে নাই, যার কারণে আমার আঘাত দেয়। তবে আমি বিশ্বাস করি আল্লাহর কসম, এরা যদি আজকে জমিনের মধ্যে বেঁচে থাকে, আমি নবী হয়তো একদিন থাকবো না, কিন্তু এই সমস্ত উম্মতেরা বান্দারা আমি নবীর জন্য 1400 বছর পর হলেও জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। বলেন তো এখন আমরা নবীর জন্য তৈয়ার আছি কিনা? নাই। এটা রাসূলের সেদিনের দোয়ার বরকত। নবী করিম যার কারণে আসমানের দিকে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দান করো। রাসূল হইল দয়ার নবী, যার কারণে আল্লাহ বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জমিনের মধ্যে আমি একমাত্র রহমত হিসেবে প্রেরণ করলাম। এই কারণে আল্লাহর নবীকে আল্লাহ পাক হাজার হাজার ইখতিয়ার দেওয়ার পর নবী মাফ করে দিয়েছেন। হ্যাঁ, এটা আমার নবীর মুজিজা, এটা আমার নবীর সম্মান। রাসূল করিম অবশেষে টিকতে না পেরে আল্লাহ পাক আদেশ দেয়, ইয়া রাসূলুল্লাহ যাও যাও, মক্কার জমিন আর থাকার মতো যোগ্য পরিবেশ নাই, এখন চলে যাও মদিনায়। মদিনার জিন্দেগির মানুষরা তোমার জন্য অপেক্ষমান, এরা তোমাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকায় কান্দে আর বলে, হে মক্কা, আমি তোমার কাছ থেকে ভিক্ষুক হয়ে ফকির হয়ে ফিরে যাই, ইনশাআল্লাহ আমি আসবো, লেকিন ফকির হয়ে নয়, বাদশা হয়ে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা আমার নবীকে আঘাত দেয়, মারে। আমার নবী মদিনার দিকে আগায়, মদিনার শহরে ঢুকবে, এমন সময় তাকায় দেখে অলি গলি যেখানে আছে সব বান্দারা দাঁড়ানো। মক্কার এমন মদিনার এমন কোন গলি নাই যেখানে মানুষ নাই। গাছের মধ্যে বাড়ির মধ্যে, রোডের চিপায়, সব জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীকে গানে গানে স্বাগতম জানায়।
নবী মদিনার জমিনে পা রাখলেন, আল্লাহর নবী তাকায় দেখে মদিনার ছোট ছোট সন্তানরা রাসূলের গায়ে ফুল দেয় আর সুন্দর করে পড়ে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহু আকবার। নবী আসলেন কি আসলেন না মদিনায়? আসছেন। এবার আমার পয়গম্বর হিজরত করে মদিনার জমিনে আসলেন, উটের উপরে বসা সাহাবা আজমাইন এক একজন আমার পয়গম্বরের উটের রশি ধরে টান দেয়। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। প্রতিযোগিতা লেগে গেছে, কার ঘরে আমার নবী বসবে, কার ঘরে আমার নবী খাবে। সাহাবা আজমাইন এক একজন উটের রশি ধরে, কেউ কেউ পয়গম্বরের জামার আস্তিন ধরে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবা একরামের দল, খবরদার, আমি রাসূলের জামা ধরে টেনো না, আমি রাসূলের উটের রশি ছেড়ে দাও। কেন? হ্যাঁ সাহাবা একরামের দল, আমি নিজেও জানি না আমি কোন জায়গায় বসবো, আমি কার ঘরে যাব। কারণ এতগুলো সাহাবী, একজনের ঘরে গেলে আরেকজন কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন বিষয়টা যদি আসমান থেকে ফায়সালা হয়, ভালো হবে না খারাপ হবে? কথা কয় না? আমি হুজুর একজন, আমার যদি খাওয়াইতে চাই 100 জন, আমি কার ঘরে যাব? এখন এলাকার নেতা যদি কয় ঠিক আছে আমি বলতেছি হুজুর অমুকের ঘরে যাবে, বাস সমাধান হয়ে গেল, ঠিক না? কারণ যারা ঘর এবার নেতার উপরে হবে। আল্লাহ জানে যে নবী আমার মদিনায় আসবে, সব বান্দারা টানাটানি করবে, যার কারণে 900 বছর আগে উম্মত ঠিক করে গেছে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলে, সাহাবা আজমাইনের দল, খবরদার, চুপ থাকো, আমার উট বসবে কোন জায়গায় সে নিজে জানে। কে জানাইছে? আল্লাহ জানাইছেন। সারা মদিনার অলি গলি উটটা ঘুরে আমার নবীকে ঘুরে ঘুরে বেড়াইলো, দেখাইলো। অবশেষে আল্লাহর নবীর উট, ওই যে ঘর আছে 2 তলা ঘর, যেটা কে বানাইছিল? ইয়ামানের বাদশা। কে বলেন? ইয়ামানের বাদশা। কয়শো বছর আগে? 900 বছর আগে। ওই ইয়ামানের বাদশার বানানো ঘরের সামনে আল্লাহর নবীর উট এসে কথা ছাড়া সুন্দর করে বসে যায়। বসাইলো কে? ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিন্দু পরিমাণ যেন কষ্ট না হয়, আল্লাহ পাক আগের থেকে সব সুন্দর করে সাজায় রাখছেন। নবী উটের থেকে নামলেন, ওই ঘর থেকে একজন সাহাবী যিনি বের হলেন, তার নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবী বের হয়ে রাসূলকে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদেন। নবীকে একটা চিঠি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে চিঠিটা দেখতেছেন, এই চিঠিটা সাধারণ কোন চিঠি না, এই চিঠিটা এখন থেকে 900 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাওয়ার জন্য। নবী গো, এটা আজ থেকে 900 বছর আগে আপনার একজন উম্মত আপনার জন্য লিখে গেছে। নবী আমার চিঠিটা হাতের মধ্যে নিয়ে পড়ে চোখের পানি বের হয়। একটা উম্মত নবীকে দেখে নাই, কিন্তু নবীর প্রেমে পাগল। আমার নবীর প্রেমে পাগল হইয়া এই সাহাবী সুন্দর করে চিঠি লিখে গেছেন, যদিও নবীকে দেখেন নাই, নবীর উম্মত। রাসূল চিঠি পড়ে আর কান্দে। এরপরে সাহাবা আজমাইনরাও এই দৃশ্য দেখতেছে, হায় হায়, আমরাও তো জানতাম না এরকম একটা অবস্থা আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন। নবী সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলে, সাহাবা একরামের দল, তোমরা সাক্ষী থাকো, যে উম্মত আমি নবীকে না দেখে 900 বছর আগে ঈমান নিয়ে কবরে চলে গেছে, আমি নবী ওয়াদা করলাম এই উম্মতকে জান্নাতে যখন আমি নবী যাব, সর্বপ্রথম আমার ডান পাশে থাকবে আমার এই উম্মত। মুহাম্মদ আরবি है वो नबी, रस्ते पे शोआ आलों में हुआ उसकी पैदाइश से उजाला,
आलम हुआ उसकी पैदाइश से उजाला, रुखसार से बुर्का का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, जिन लोगों को कहलाते हैं सग तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। जरा बोलें आमीन। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ওই জায়গায় প্রেরণ করলেন। আমার কথা হলো, আমার নবী এত সম্মানের পয়গম্বর, নবী জমিনে আসার পর 1400 বছর পার হয়ে গেল, এখনো উম্মত আছে। নবী জমিনে আসার 900 বছর আগে উম্মত ছিল কি ছিল না? এত সম্মানের নবী, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি আল্লাহ ওই পয়গম্বরের মধ্যে উত্তম আখলাক রেখে দিলাম। সুবহানাল্লাহ। যদিও আমাদের দেশে স্লোগান হয় অমুক নেতার চরিত্র ফুলের মতো, কেউ ঘুমান, এই স্লোগান দেন না আপনারা? নির্বাচন সামনে আসতেছে, অনেক এই স্লোগান শোনা যাবে, কিন্তু মনে রাখবেন দুনিয়ার কোনো মানুষের চরিত্র কখনো ফুলের মতো হতে পারে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। ঠিক কিনা জোরে বলেন? আপনি যেই দলের নেতা স্লোগান দেন, এই দলের নেতার চরিত্র কোনোদিন ফুলের মতো হতে পারে না। চরিত্র একমাত্র ফুলের মতো নয়, বরং ফুলের চাইতেও বেশি যা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন সমস্যাটা কোন জায়গায় দেখেন? সমস্যা হইল আমাদের দেশের সব নেতা তো আর ভালো না, কি বলেন ঠিক না? এই যে আজকের মাহফিলে যিনি উসমান গনি মুসাপুরি, ইনি আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার বাড়ি মাগুরা, আমার ইউনিয়নের চেয়ারম্যান। এই চেয়ারম্যান, ইনিও চেয়ারম্যান, আবার আমাদের দেশে আরো অনেক চেয়ারম্যান আছে, তারাও চেয়ারম্যান। সব চেয়ারম্যান তো আর ভালো না, কিছু চেয়ারম্যান হয় চোর, কিছু চেয়ারম্যান হয় আল্লাহওয়ালা, কি ঠিক না? এখন আপনি যদি কোন চোরের বেলায় এই স্লোগান দেন যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই বেচারা জিন্দেগিতে আর ভালো হবে না। কেন? এই বেচারা চিন্তা করবে এত চুরি করার পরেও যদি ভালো থাকি, ফুলের মতো থাকে, তাহলে ভালো হওয়া দরকার কি? কথা বলে আসতে। কিন্তু স্লোগান যদি দেওয়া লাগে দিবেন বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো করে বলেন, বিশ্ব নবীর চরিত্র, আরো জোরে বিশ্ব নবীর চরিত্র। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্রের দিক থেকে সর্বোচ্চ শিখরে আমি আপনাকে রাখলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আখলাক হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার খুলুকে হাসান। বলেন, এক নাম্বার খুলুকে হাসান। হাসান ভাই নাকি? এক নাম্বার কি? খুলুকে হাসান। খুলুকে হাসান মানে কেউ আপনাকে একটা চট দিল, আপনি তাকে একটা চট দিয়ে দিলেন, সদ্বাত, এটা খুলুকে হাসান। তারপরে খুলুকে করিম, আপনাকে কেউ চট দিল, আপনার কোনো দিশা মানে দিছে তারপরে তো দিছে, মাফ করে দিলাম, শেষ। আপনাকে কেউ চট দিল, আপনি হাতটা ধরে বলেন, ভাই হাতে ব্যথা পাইছেন, আমার গালটা তো অনেক শক্ত। অর্থাৎ আপনি, সে আপনাকে আঘাত দিলেও আপনি তাকে ডলে দিছেন, মাফ করে দিছেন। শুধু তাই না, বরং আপনি তার একটা চকলেট খাওয়াই দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে এই উত্তম আখলাকের অধিকারী আমার রাসূল ছিল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমরাও যদি রাসূলের চরিত্র মানো, তোমরাও স্বর্ণের মানুষ হয়ে যাবে।
আজকে রাসূলের উম্মত দাবি করে যুবকেরা, কিন্তু রাসূলের পোশাক পরতে পারে না। দেখেন যুবকদের দিকে তাকায় চুল রাখছে ডিস্কো বান্দরের মতো, এমন এদিক দিয়ে চোখ কাটা, এদিক দিয়ে কিচ্ছু নাই, মানে টাক্কু, আর উপর দিয়ে চোখা স্মৃতিসৌধের মতো আছে না নাই? চুলের ডিজাইন দেখবেন, এই আমিও তো দেখতেছি অনেকগুলো। দেখেন, তাকান আপনার আশেপাশে কার চুল আছে, তাকান, চুল ধরে টান দেন। তুই এমনি চুল রাখলি কেন? এই মিয়া, খুব শুনেন, কেউ আওয়ামী লীগ করে তো সে বঙ্গবন্ধুর চেতনাকে লালন করে, কেউ বিএনপি করে শহীদ জিয়ার চেতনাকে লালন করে, কেউ যদি কোন দল করে সে তার দলের নেতার চরিত্রকে লালন করে। ঠিক মুসলমান যদি রাসূলের ইসলাম ফলো করে সে মুহাম্মাদের আখলাককে ফলো করে। আপনি মুহাম্মাদের উম্মত দাবি করবেন, আপনার চুল রাখবেন, আপনি খেলোয়াড়দের মতো, নায়ক নায়িকাদের মতো আপনি উম্মত দাবি করতে পারছেন, হইতে পারেন নাই। এই জন্য যুবকদেরকে বলি, চুল আর ওই সমস্ত গরু ছাগলের মতো রাখেন না। প্যান্টও পরে আলহামদুলিল্লাহ দিলে মোটামুটি সিরা 14 জায়গায় আছে। এখানে 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 এয়ার কন্ডিশন লাগায় যায়, ফাঁকা। গ্রামের মহিলারা তো বুঝে না, বাবারে বাবা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছিস, কিসের অ্যাক্সিডেন্ট করছিস, প্যান্ট সিরা কদর, আমি তো মনে করছি তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিস। না না, এটা স্টাইল। এটা কি পাছায় সিরা? কয় এটা স্টাইল। সামনে সিরা, এটা স্টাইল। তাহলে আপনার চাইতে গরু ছাগল বেশি স্টাইল, কি বলেন, ঠিক না? আধুনিকতার নাম বেহায়াপনা নয়, আধুনিকতার নাম ইসলামের থেকে অন্য কোনো কিছু আধুনিক আছে আর নাই। এই জন্য আখলাক ফলো করবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা একটা আখলাক যদি ফলো করতে পারে, আজকে থেকে চিন্তা করবেন, এই যে যারা চুল রাখে এরকম, আপনারা দিল থেকে বলেন তো এদেরকে কি ভালো লাগে দেখতে? টাউট বাটপারের মতো লাগে। আমারও যদি কোনো চুল এমনি এসে বলে যে হুজুর আমার কেমন লাগে, আমি বলি তোর চোরের মতো লাগে বেটা। তাহলে কোন দুঃখে তুমি এমনি চুল রাখো? কে বলছে তোমার এমনি চুল রাখতে? 16 বছর 15 বছরের সে পোলাপান নাক টিপ দিলে দুধ বেরোবে এমন ভাবে চুল রাখে, ওরা দেখলেই ভয় লাগে, ওরা দেখলে স্নেহ লাগবে কি, ওরা দেখলে ভয় লাগে, আতঙ্ক লাগে যে আল্লাহ এটা কোন জানোয়ারে। মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলে আসছে। কি বলেন? সমাজের অধিকাংশ যুবকদের অবস্থা এরকম। যুবকরা যদি ভালো হয় সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। যুবকরা যত খারাপ হবে সমাজে তত নগ্নতা, উচ্ছৃঙ্খলতা বাড়বে। এজন্য যুবকদের ভিতরে রাসূলের আখলাক ঢোকানো দরকার আছে না নাই? নিয়ত করেন আজকে থেকে, যাদের দাড়ি রাখতে পারেন নাই যারা, আজকে থেকে রাসূলের একটা আখলাক দাড়ি এটা রাখবেন। কারা কারা আছেন নিয়ত করবেন একদম খালেস, আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ এরা নিয়ত করছে, এদের জন্য সহজ করো, আল্লাহ এদেরকে সহজ করো, আল্লাহ এদেরকে এই নিয়তের উসিলায় বরকত দান করো। 10 জন যদি আজকে এখান থেকে দাড়িওয়ালা হয়, ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব। কি বলেন, ঠিক না? রাসূলের আখলাক ভাই এটা কোরআন, রাসূলের আখলাক এটা কি? কোরআন। আম্মা যারা আয়েশা বলেন কানা খুলুকুহুল কোরআন, রাসূলের আখলাকটাই হলো কোরআন, আল্লাহর কোরআনটাই হলো নবীর আখলাক। এই জন্য জবানে দাঁড়িয়ে উঠাবো, রাসূলের সুন্নত একটা করে মানবো। যেমন আরেকটা সুন্নত আমরা মানতে পারি, কি বলে সেটা মিসওয়াক। কি এই মিসওয়াকটা এখন হারাই গেছে, এখন এটা কি আমরা জানি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যতবার ওহী নিয়ে আসছেন ততবার মিসওয়াকের কথা বলছেন। নবী বলেন আমি তো লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। রাসূল বলেন আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম যে আল্লাহ পাক নাকি আবার প্রত্যেকটা ওয়াক্তের জন্য, নামাজ 5 ওয়াক্তের জন্য উম্মতের জন্য মিসওয়াককে ফরজ করে দেয়। আমি ভয় পেয়ে গেছি, এতবার আল্লাহ পাক রাসূলের কাছে মিসওয়াকের কথা বলতেছেন। রাসূল বলেন আমি ভয় পেয়ে গেছি, না জানি এটা ফরজ হয়ে যায়। তাহলে এটা একটা রাসূলের সুন্নাত। কি সুন্নাত? দাঁত ভালো থাকে, দাঁতের মাড়ি মজবুত থাকে, মুখ থেকে দুর্গন্ধ দূর হয়, নামাজে ইবাদতে খুশু বসে, ইবাদতে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। অনেক ফজিলত আছে মিসওয়াকে। আজকে থেকে আপনার গ্রামগঞ্জের মানুষ মিসওয়াক কিনা লাগে, আমরা ঢাকা শহরে থাকি কিনা লাগে, একটা মিসওয়াক 2-4 বার ব্যবহার করলে আর পড়ার যোগ্যতা থাকে না মিসওয়াকের। আপনারা গ্রামগঞ্জের মানুষ ভাই নিম ডাল নিবেন, প্রত্যেকদিন একটা করে ভাঙবেন, একটা করে রাখবেন, পকেটে একটা মিসওয়াক রাখবেন। মিসওয়াক দেখেই তো ইহুদি নাসারারা কামানের ভয় পেত। আজকে মিসওয়াকও নাই, ভয়ও নাই। সাহাবাদের জামানায় সাহাবা একরামরা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় মিসওয়াক করতো, কাফেররা দেখতো আর বলতো ইন্না লিল্লাহ, এরা যেমন দাঁত মাজতেছে মনে হয় আজকে আমাদেরকে খাবে, চল ভাগ। আমাদের মিসওয়াকও নাই, যার কারণে আমাদের ঈমানও দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে 1 নাম্বার হচ্ছে দাড়ি রাখবো, কি 2 নাম্বার মিসওয়াক করবো। কি রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন।
আজকের মাহফিলের জন্য জাস্ট খালি শামিল থাকবেন। আমি তো দেখতেছি মাহফিলটা হলো একজনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে, কালেকশনটা কি মাহফিলের খরচ অনুযায়ী হবে? এই মাহফিলের খরচের জন্য আপনারা আপনাদের ভিতরে কিছু ভাইরা ঢুকে যাবে, আমাদের যুবক ভাইরা কিছু যাবে, আপনারা এই মাহফিলের যে খরচ, প্যান্ডেল বলেন, মাইক বলেন, যা যাবতীয় খরচ বলেন, খরচ তো যথেষ্ট হয়, এই খরচের জন্য জাস্ট খালি আজকের মাহফিলে দান করবেন। এই নিয়তে, কি নিয়তে জানেন? আমি নিয়তটা আগে শুনাই, যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে, জীবনী থেকে কিছু কথা হয়েছে। রাসূলের প্রতি প্রেম একটু বাড়ছে না কমছে? সবার যদি বেড়ে থাকে এই নিয়তে দান করবেন। আমি 100টা টাকা আজকে দান করতেছি এই নিয়তে, আমার রাসূলের রওজায় যেন এই সওয়াবটা যায়। কি বলেন? কখন? সবসময় তো বাপ মার জন্য দান করেন, যে বাপ মা সওয়াব পাক। আজকে দান করুন, কই ভিতরে যায় না কেন যুবকরা? আজকে দান করবেন এই নিয়তে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেন সওয়াব পৌঁছায়। এই নিয়তে প্রত্যেকেই দান করবেন, কেউ দান না করে যাবেন না, সবাই দিবেন। আমাদের যুবক ভাইরা যাচ্ছে, আপনারা এদের কাছে যার যতটুকু সম্ভব দান করবেন। আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব 1000 টাকা দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক ওনাকে জনগণের সেবা করার তৌফিক দান করুক। দেখছেন মাশাআল্লাহ, চেয়ারম্যান দেখলেও ভালো লাগে, কি বলেন? ঠিক না? আপনারা কি সন্তুষ্ট ওনার প্রতি? কথা বলে না? আলেম হাফেজ ইনারা চেয়ারম্যান হলে ইনশাআল্লাহ সমাজ থেকে চোরামি বাদ হবে। এজন্য বুঝে শুনে সামনে থেকে। আর কে আছেন ভিতরে ভিতরে যদি থাকেন কেউ, 1000 টাকার নোট দিবেন, আপনারা এখানে দিয়ে যান। আর আরো কিছু লোক যাচ্ছে যারা 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু দান করবেন। ইনশাআল্লাহ সবাই দিবেন, শামিল থাকবেন এই নিয়তে যে আল্লাহ রাসূলের রওজা মোবারকে আমরা এর সওয়াব পৌঁছাবো ইনশাআল্লাহ। বাস আল্লাহ পাক যেন সকলের জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে সবকিছুতে যেন আল্লাহ পাক ভরপুর বারাকা দান করে। সকলে বলেন আমিন। আপনারা কি এরকম আয়োজন সব সময় হোক এটা তো চান নাকি? চান সবাই? হ্যাঁ, সবাই যদি চান তাহলে আপনারা সবাই মন ভরে ইনাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক বারাকা দান করবে। আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করে। আর বেশি বেশি এই মাহফিলের কমিটিদের জন্য দোয়া করবেন, বিশেষ করে যার নামে এই প্রোগ্রামটা, যার মাগফিরাত কামনায় হয়, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তার কবরের মধ্যেও আজকের সব সওয়াবগুলো পৌঁছায় দেয়। বেশি বেশি করে দান করেন, সকলে চেষ্টা করেন। পিছনে যান, পিছনে কিছু মানুষ চলে যান, পিছনে কিছু মানুষ চলে যান, সবাইকে দান করেন। হ্যাঁ, সবাই মন ভরে দান করেন ভাই। প্রোগ্রামটার জন্য এই নিয়তে দান করেন, রাসূলের রওজায় যাবে। আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করে, জানে মালে বরকত দান করে। এর ফাঁকে ইনশাআল্লাহ একটা গজল হয়ে যাবে, কি বলেন? সবাই মিলে ইনশাআল্লাহ গাবো। রাজি আছেন? রাজি আছেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা হারিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি
তাকবীর। আল্লাহ পাক আজকের মাহফিলের ভরপুর কামিয়াবি দান করুক, আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। উঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসেন, আর সকলেই দুরূদ শরীফের আমল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য মাহফিলের তরফ থেকে তোবারকের ব্যবস্থা আছে, সবাই বসবেন, তোবারক নিয়ে তারপরে যাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, সকল প্রকার গুনাহগুলো maaf করে দেন, নেকের দ্বারা পরিবর্তন করে দেন। আয় আল্লাহ, যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছে প্রত্যেককেই জানে মালে বরকত দান করেন। আয় আল্লাহ, যার নামে আজকের এই মাগফিরাত কামনায় মাহফিল হয়েছে তার কবরে আজকের এই সওয়াবগুলো পৌঁছায় দেন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের ভিতরে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দান করে দেন। রব্বুল আলামিন, মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে যুবকদেরকে দিনদার নেককার পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সকল মুসলমানদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আমাদের সকলকে একবার হলো আপনার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে যারা একবারে গেছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, অসুস্থদেরকে সুস্থতার হায়াত দান করে দেন। আয় আল্লাহ, মনের যে আশাগুলো আছে নেক মাকাসাদে হাসানাগুলো পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।